দাওয়াত থেকে শুরু করব। প্রথমে নিজের ঘর থেকে, পরিবার থেকে, এরপর নিজের অফিস থেকে, নিজের প্রতিষ্ঠান থেকে, নিজের একাডেমিক যে সার্কেল আছে ওখান থেকে শুরু করব, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করব। ধাপে ধাপে রাজনৈতিকভাবেও আমি কি সংস্কার করার চেষ্টা করব, দাওয়াত দিব। যে কাজ প্রত্যেকটা নবীরা করছিল। কারা করছিল? প্রত্যেকটা নবীরা করছিল। আর দাওয়াতের কাজ এটা আমাদের এই উম্মতের জন্য আর বিশেষ, অন্য উম্মতের জন্য কিন্তু এত বৈশিষ্ট্য, এত বিশেষভাবে কি ছিল না। দাওয়াতের কর্তব্য অন্য উম্মতের যতটুকু দায়িত্ব ছিল, কিন্তু এই উম্মতের দায়িত্বটুকু দাওয়াতের ক্ষেত্রে কিন্তু কি বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদ'উনা বিল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তো এখন আজকের যেটা টপিক মূলত সেটা হলো দাওয়াতের কাজ করতেছি, মায়ের পক্ষ থেকে বাধা, বাবার পক্ষ থেকে বাধা, ভাইয়ের পক্ষ থেকে বাধা। আমাদের মেয়েদের উপরে কি পরিমাণ অত্যাচার চলতেছে এমন সমাজে, দিনদার মেয়েদের উপরে, প্র্যাকটিসিং মুসলিম যারা এবং আমাদের দাওয়াতের সাথে যারা সম্পৃক্ত, সবাই কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত যারা আছে, এই মেয়েদের আপত্তি কি সবসময় যে তাদের জন্য মা বাবা এমন পাত্র বাধ্য করতেছে যে পাত্র ইমানদার না, ফাসেক। এমনি তার কি আছে, দুনিয়াবি তার হয়তো সামর্থ্য আছে, সে স্মার্ট ইত্যাদি ইত্যাদি অন্য কিছু আছে, তাকওয়া নেই। আর মেয়ে চাইতেছে একজন কি মুত্তাকি ছেলে, ঠিক কিনা? এটা আমরা দায়ী। আমাদের সাথে যোগাযোগ সবাই আমাদের কাছে আসে সমাধানের জন্য। আমরা জানি কি অবস্থা চলতেছে, কত মেয়েকে সমাজে জুলুম করা হচ্ছে, নীরব জুলুম চলতেছে এদের উপরে। তো বিশেষ করে একটা শ্রেণী গড়ে উঠছে প্র্যাকটিসিং মুসলিম ভাই বোন যাদেরকে বলা হয়, এদের স্ট্রাগলটা অনেক বড়। ওনাদের জন্য আজকে আমি কিছু কথা নিয়ে আসছি এখানে। এবং শুধু এটা ওনাদের জন্য না, এটা প্রথম এবং যারা বড় দায়ী তাদের জন্য, সবার জন্য। অর্থাৎ দাওয়া যেখানে তার সাফল্যের কি দেখতেছে না, মুখ দেখতেছে না, সাফল্যের মুখ, এই জায়গায় যেটা হচ্ছে হতাশা চলে আসতেছে। কি চলে আসতেছে? হতাশা আসতেছে, নৈরাশ্য আসতেছে। এবং এই নৈরাশ্য আসার পরে, হতাশা আসার পরে দাওয়াতের কাজ একটা পর্যায়ে এসে কি করলো? ছেড়ে দিল, হতাশ হয়ে গেছে, আমার কথা তো শুনতেছে না। বর্তমানে বাংলাদেশেও এই অনেকে কিন্তু নিজেদের অবস্থান কি করে ফেলছেন, পরিবর্তন করছেন কিনা। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ভাষা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগে একরকম ছিল, এখন ভাষা কি আরেক রকম। কেন? রাজনৈতিক চাপের কারণে। এই চাপটা কিন্তু আসলে শুধু লাইব্রেরিটার রাজনীতির জন্য না, ওটা ওনার গলত কৌশল। কিন্তু কৌশলটা ছিল কি রে? গলত কৌশলের কারণে উনি অনাকাঙ্ক্ষিত কিছু চাপের কি হয়ে গেছেন, শিকার হয়ে গেছেন। তো প্রথম ভুলটা ছিল আপনার কৌশলটা ছিল ভুল, এইটা প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল হচ্ছে গলত কৌশলের কারণে আপনি যখন চাপে পড়ে গেছেন, এবার আদর্শ ত্যাগ করছেন, আর 2 নম্বর ভুল করে বসলেন আপনি। এবার কয়টা ভুল করলেন? এখন 2টা ভুল। আমাদের কি এরকম হচ্ছে পারিবারিক সংগ্রামে, সামাজিক সংগ্রামে, দাওয়াতের সংগ্রামে? দেখেন, পরিবারে আমি কোনো ভুলভাবে এখন আমি উপস্থাপন করছি কিনা দাওয়াতকে, যার কারণে অনাকাঙ্ক্ষিত কিছু চাপ তৈরি হয়ে গেল। আবার একটা পর্যায়ে আমি হতাশ হয়ে গেলাম, শুরুটাও ভুল, শেষটাও আমার ভুল হয়ে গেল। খুব ক্রিটিক্যাল আলাপ কিন্তু কথা, এবং সমাজের বাস্তব অবস্থা কিনা এগুলো, বুঝতেছেন? এই জন্য দেখতে হবে যে আসলে আমার কাজটা কতটুকু পরিশুদ্ধ।